মায়ের হাতে সবচাইতে মজার গরুর তিল বা তিল্লি ভর্তা এভাবে একবার বানিয়ে খেয়েই দেখুন, এর স্বাদ জীবনও ভুলবেন। যারা গরুর তিল গন্ধের জন্য খেতে পারেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। একদম ভর্তা বানানো থেকে শুরু করে পরিষ্কার টিপস সহ থাকছে আজকের ভিডিওতে। তো যারা পারফেক্টলি গরুর তিল্লি ভর্তা বানাতে পারেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করছি, সকাল 11টা থেকে। আজকে একটু সকাল সকালই ভিডিও শুরু করছি, ভাবছিলাম একটু লাইভ করব, তো লাইভ করার হয় নাই। তো যাই হোক, তাই রান্নাটাই সেরে নিচ্ছি। আজকে সকাল সকাল রান্না করার একটা রিজন হলো, তো আমার ছোট ভাই আসবে। পানির ট্যাঙ্কিটা অনেক বেশি ময়লা হয়ে গেছে, তো সবাই উঠতে পারে না, তার জন্য ওকে খবর দেওয়া হয়েছে, তো আসবে, পরিষ্কার করে দিয়ে যাবে। আজকে যেহেতু শুক্রবার, তো ফ্রি টাইম, এর জন্য আসতে বলছে। তো আম্মু বললো সকাল সকাল একটু রান্না করে নে। আমার মেয়ে যখন শুনছে যে তার ছোট মামা আসবে, তখন থেকেই সে অনেক এক্সাইটেড, সকাল থেকে উঠে বসে আছে যে কখন আসবে। তো আম্মু বললো রান্না বান্নাটা সেরে নে। আজকে আমি একটু লাইভও করতে চাইছিলাম, তো লাইভটা আর করা হলো। যাই হোক, তার জন্য রান্নাটাও করে নিচ্ছে। আগে মাংস রান্না করে নিয়েছি, ওগুলো অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। গরুর তিল ভর্তা বানাইতে বললো আম্মু, যেহেতু তিল এটা কুরবানির গরুর তিল আর কি, তো এই তিলটা রেখে দেওয়া হয়েছিল ভর্তা করে, আর খাওয়া হয় না, ওদেরও দেওয়া হয় নাই। তো আম্মু বললো যে যেহেতু আসতে আছে একটু তিল্লি ভর্তা বানাই। আমি বললাম দাও, আমি এগুলো রেডি করে দিই, তুমি শুধু ভর্তা বানাও। তো এর জন্য গরুর তিলটাকে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিবেন। গরুর তিলটাকে কিন্তু একদম কলিজার মতন, কলিজাতে যেমন অনেক বেশি রক্ত থাকে, তো এই তিল্লিতেও কিন্তু অনেক বেশি থাকে। তো যাই হোক, এর জন্য আমি ভালোভাবে ধুয়ে নিলাম প্রথমে। পরে একটা চুলাতে গরম পানি দিয়ে ওর ভিতর লবণ দিয়ে তিল্লিটাকে কিছুক্ষণ আমি করে নিলাম, সিদ্ধ করে নিলাম। বেশিক্ষণ না, জাস্ট 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করে নিবেন, তাহলে যত ময়লা আছে সব কিন্তু বের হয়ে যাবে। আপনার পানিটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কত পরিমাণ ময়লা ছিল। তো যাই হোক, সিদ্ধ করার পর আমি ভালোভাবে আবার ক্লিন করে নিলাম। মানে আমি অফ ক্যামেরা অনেকবার ধুয়ে নিয়েছি, আর অনেকবার ভিডিওতেও কিন্তু ধুইলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে পানিটা কিরকম বের হচ্ছে। এই ফাঁকে কিন্তু আমি একটু করলা ভাজিও করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে। আর এই চিংড়ি মাছের করলা ভাজিটা এত বেশি মজা, আমি করলা কিন্তু আগে খেতামই না, কিন্তু আম্মু যখন এই যে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করতো, তখন আমি ঠিকই খেতাম, যতই তিতা লাগুক না কেন, কারণ চিংড়ি মাছ আমার অনেক বেশি প্রিয়। যাই হোক, তো করলা ভাজিটা করে নিলাম। আর এইভাবে করলা ভাজি করলে কিন্তু একদম সবুজ থাকে, আর খেতেও অনেক বেশি মজা লাগে, দেখতেও কিন্তু ভালো লাগে। করলা ভাজি রেসিপিটা আমি আরেকদিন দিব। যাই হোক, তো এরপর আমি ভালোভাবে ভেজে নিলাম তিল্লিগুলোকে, আমি ভালোভাবে ভেজে নিলাম। প্রথমে কিন্তু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে মেখে ভেজে নিতে হবে। মশলা দেওয়ার কথা মনে ছিল না, প্রথমে এমনি চুলাতে দিয়ে দিয়েছি, সরিষার তেলে ভেজে নিয়েছি। প্রথমে সরিষার তেলে এমনি তিল্লিগুলোকে দিয়ে দিয়েছি, পরে মনে হয়েছে দে রে, আমি তো হলুদের গুঁড়ো দেই নাই, তো এর জন্য আবার দিয়ে দেন, আবার ভেজে নিলাম। আর তিল্লিটাকে অবশ্যই একদম লো আঁচে ভাজতে হবে, একটু টাইম নিয়ে ভাজতে হবে, না হলে দেখা যাবে যে একদম হাই হিটে দিলে পুড়ে যাবে, উপরে ভিতরে কিন্তু কাঁচা কাঁচা থাকবে, আর উপরে দেখা যাবে পুড়ে গেছে। তো যাই হোক, এই যে টাঙ্কি পরিষ্কার করতেছিলাম, একটু ভিডিও করে নিলাম লুকিয়ে। যাই হোক, একটু লো আঁচে ভাজতে হবে, আর টাইমলি ভাজতে হবে, ধৈর্য সহকারে। ভাজার পরে আমি পেঁয়াজ মরিচ গুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আম্মুকে বললাম ভর্তা বানাও। আম্মু বললো হাতে বানাইতে পারবো না, হাতে বানাইলে অনেক হাত ব্যথা করে, কারণ তিলিটা কিন্তু অনেক শক্ত। তো এই যে আম্মু ব্লেন্ডারে সুন্দর করে দিয়ে একদম মিক্সড করে নিল। চাইলে পেঁয়াজ মরিচও দিয়ে দিতে পারেন। তো আম্মু বললো যে পেঁয়াজ মরিচ গুলো এমনিতে আমি মাখাবো হাতে। তো যাই হোক, কিন্তু মাখানোর পর ভর্তাটা এত বেশি মজা হয়, এই একটা ভর্তা দিয়ে আপনারা কিন্তু 3 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। মানে যেহেতু আমার মেয়ে ছোট মামি আসতে পারে নাই, প্রেগনেন্ট যেহেতু, তো আসতে পারে নাই, তার জন্য আম্মু বললো যেহেতু খায় নাই আর প্রেগনেন্ট মানুষ, ওর জন্য একটু দিয়ে দিই। তো আমাদের জন্য একটু রেখে আর ওদের জন্য দিয়ে দেওয়া হয়েছে। আর একটু করলা ভাজিও দিলাম, যেহেতু করলা ভাজিতে অনেক বেশি মজা হয়েছে। তো কোনো কিছু খেতে পারে না প্রেগনেন্ট মানুষ যেহেতু, তো ওর জন্য সবাই দোয়া করবেন। যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই একবার হলে তিল ভর্তা বানিয়ে খাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।